আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা সমাধান করব 46তম বিসিএসে আসা একটি অঙ্ক। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? তাহলে লিখব এখানে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 2 সেন্টিমিটার, সিলিন্ডারের উচ্চতা এইচ সমান 6 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রফল সমান 2 পাই আর প্লাস এইচ। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র হলো 2 পাই আর প্লাস এইচ। এখন 2 পাই আর এর মান হলো 2, আর এর মান 2 প্লাস উচ্চতা হলো 6, তাহলে 2 দুগুণে 4, 4 পাই গুণন 4 আর 6 যোগ করলে 8, 4 আটা 32 পাই। যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে বর্গ সেন্টিমিটার, সুতরাং অপশনে যেটা 32 বর্গ সেন্টিমিটার আছে খ, অ্যান্সার হবে খ। অঙ্কটা আমি আবার বুঝাচ্ছি। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলি মোট ক্ষেত্রফল কত? এখন আমাদের প্রথমে আগে লিখব, দেয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধর ইংরেজি রেডিয়াস, এই জন্য আর ইউজ করা হয়, সমান 2 সেন্টিমিটার। উচ্চতা হাইট এইচ দ্বারা প্রকাশ করা হয় 6 সেন্টিমিটার, এই দুইটা দেওয়া আছে। এখন আমরা সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র জানি 2 পাই আর ইন্টু আর প্লাস 1। এখন 2 পাই আর এর মান হলো 2, আর এর মান 2 এবং এইচ এর মান 6। এখন আমরা 2 দুগুণে 4 পাই গুণন 2 আর 6 যোগ করলে 8, 4 আটা 32 পাই বর্গ সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। এটা 46তম বিসিএসে একটি অঙ্ক।